কবিতার ক্ষেত্রে যারা একেবারেই পারো না তাদের ক্ষেত্রে বলি, যেহেতু এবছরে নতুন সিলেবাস, প্রথম বছর পরীক্ষা হচ্ছে টাইটেল, সেন্ট্রাল আইডিয়া, সাবস্ট্যান্স, এইগুলো খুব ভালো করে পড়ে যাবে। এই কারণেই বলছে এগুলো খুব ভালো করে পড়ে যাবে, কারণ এখানে তিনটে যে কবিতা রয়েছে এই তিনটে কবিতার মধ্যে একটা না একটা টাইটেল তোমরা পাচ্ছই। আর যেটা থাকে নাটক, সেই নাটকের ক্ষেত্রেও 4 থেকে 5টা প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে কমন পেয়ে যাবে। বাকি থাকে কি গ্রামার তো সারা বছর প্র্যাকটিস করেছো, যে গ্রামারগুলো তোমরা প্র্যাকটিস করেছো সেই গ্রামারগুলোই আবার পুনরায় রিভাইজ করো, তাহলে দেখবে আর প্রবলেম হবে না। রাইটিং স্কিলের ক্ষেত্রে ব্লগ রাইটিং আছে, ইমেল রাইটিং আছে, আর একটা আছে এসে রাইটিং লিখতে পারো, না হলে এই দুটোর মধ্যে দুটোকেই লিখতে হবে। তোমরা যে স্যারের কাছে পড়ো সেই স্যার কমনটা দিয়ে দিয়েছে, সেখান থেকে এসে রাইটিংটা মুখস্থ করবে। এবার ইমেল আর ব্লগ রাইটিং লেখা কিন্তু সোজা। কবিতার ক্ষেত্রে যারা একেবারেই পারো না তাদের ক্ষেত্রে বলি, যেহেতু এবছরে নতুন সিলেবাস, প্রথম বছর পরীক্ষা হচ্ছে টাইটেল, সেন্ট্রাল আইডিয়া, সাবস্ট্যান্স, এইগুলো খুব ভালো করে পড়ে যাবে। এই কারণেই বলছে এগুলো খুব ভালো করে পড়ে যাবে, কারণ এখানে তিনটে যে কবিতা রয়েছে এই তিনটে কবিতার মধ্যে একটা না একটা টাইটেল তোমরা পাচ্ছই। আর যেটা থাকে নাটক, সেই নাটকের ক্ষেত্রেও 4 থেকে 5টা প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে কমন পেয়ে যাবে। বাকি থাকে কি গ্রামার তো সারা বছর প্র্যাকটিস করেছো, যে গ্রামারগুলো তোমরা প্র্যাকটিস করেছো সেই গ্রামারগুলোই আবার পুনরায় রিভাইজ করো, তাহলে দেখবে আর প্রবলেম হবে না। রাইটিং স্কিলের ক্ষেত্রে ব্লগ রাইটিং আছে, ইমেল রাইটিং আছে, আর একটা আছে এসে রাইটিং লিখতে পারো, না হলে এই দুটোর মধ্যে দুটোকেই লিখতে হবে। তোমরা যে স্যারের কাছে পড়ো সেই স্যার কমনটা দিয়ে দিয়েছে, সেখান থেকে এসে রাইটিংটা মুখস্থ করবে। এবার ইমেল আর ব্লগ রাইটিং লেখা কিন্তু সোজা।